হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স বা আইটি, তোমরা 6 সেমেস্টারে এবার যে উঠবে, দেখো তোমরা মোটামুটি 5th সেমেস্টারের পরীক্ষা দিয়েও বুঝতে পেরেছো, আগে 4th সেমেস্টারের পরীক্ষা দিয়েও বুঝতে পেরেছো যে এখন যদি ভালোভাবে প্রিপারেশান না নেওয়া থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়। আর এখন কিন্তু অ্যান্সার খুব টু দি পয়েন্ট লিখতে হবে, অ্যাকুরেট লিখতে হবে। কেননা অ্যাকুরেট না লিখলে নাম্বার কমে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, থিওরি শুধু অ্যাটেন্ড করে আসলে কিন্তু আর হবে না, কেননা নিউমেরিক্যালগুলো কিন্তু এখন অনেক বেশি থাকছে, এটা আমরা দেখেছি। কিন্তু নিউমেরিক্যালগুলো ছেড়ে দিয়ে আসে স্টুডেন্টরা, তো সেই জন্য কিন্তু নাম্বারটা কমে যায়। আর আমাদের ইনস্টিটিউটই একমাত্র আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো সলভ করাই, এবং তার নোটস আছে, নোটসগুলো আমরা প্রোভাইড করি। ওভারঅল আমরা নোটস তো প্রোভাইড করি, আমাদের হাতে লেখা নোটস আমরা প্রোভাইড করি। তো এখন তোমাদের সামনে 6 সেমেস্টারে দুটো সাবজেক্ট কম্পালসারি রয়েছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কম্পিউটার নেটওয়ার্ক। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম একটা ইলেকট্রিক সাবজেক্ট আমি তোমাদের বলেছিলাম, ওটা কম্পালসারি না, ওটা ইলেকটিভ হিসেবে থাকে। এবার অ্যাডভান্স অ্যালগরিদম আমি বলেছিলাম। এবার 6 সেমেস্টারে তোমাদের অনেকগুলো সাবজেক্ট আছে যেখান থেকে চুজ করতে হয়, মানে ইলেকটিভ হিসেবে। তো দুটো ইলেকটিভ চুজ করতে হবে মনে হয়। এবার এক একটা কলেজে এক এক রকম সাবজেক্ট প্রোভাইড করে। এবার সেটা তো আমি এখান থেকে এখন বলতে পারবো না, সেটা আগে থেকে বলা মুশকিল। তো সেটা আমি বলবো পরবর্তীকালে জানা যাবে। কিন্তু এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কম্পিউটার নেটওয়ার্ক, এই দুটো সিলেবাস কিন্তু অনেক বড়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা একটা সাবজেক্টই ধরছি, কিন্তু দেখবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিন্তু একটা সাবজেক্ট না, ওর মধ্যে দুটো সাবজেক্ট আছে। ঠিক আছে, কেননা ডেটাবেস ডিজাইন একটা পার্ট আছে, তারপরে একটা এসকিউএল পার্ট আছে। এসকিউএল প্রোগ্রামিংটা পুরোটাই একটা কিন্তু আলাদা সাবজেক্ট, আবার তার মধ্যে পিএল এসকিউএল একটা পার্ট থাকে। তো আর নেটওয়ার্কিং এর মধ্যে আমাদের বিভিন্ন ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারগুলো, ওই লেয়ারগুলোই হচ্ছে একটা চ্যাপ্টার। নেটওয়ার্ক লেয়ার থেকে শুরু করে অ্যাপ্লিকেশন লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে আবার সাব লেয়ার আছে, তার মধ্যে আবার অনেকগুলো অ্যালগোরিদম আছে। ঠিক আছে, গো ব্যাক এন্ড, স্লাইডিং উইন্ডো প্রোটোকল, এরকম অনেক মানে অ্যালগোরিদম আছে। ওদিকে আবার তোমার অ্যালোহা প্রোটোকল রয়েছে, স্লটেড অ্যালোহা, পিওর অ্যালোহা, অনেক মানে এগুলো সব অ্যালগোরিদম কিন্তু। আর ডিজিটাল কমিউনিকেশন, ডেটা সিগন্যাল প্রসেসিং এর ওপর কিন্তু অনেক অঙ্ক আছে। তো এইগুলো কিন্তু বুঝতে হবে। এই জন্য তাড়াহুড়ো করে কিন্তু পড়তে গেলে আমরাই ঘাবড়ে যাবো, মানে আমাদের তাড়াহুড়ো করে পড়াতে গেলে অসুবিধা হবে। সেই জন্য এখন সময়টা যেহেতু কম আছে, কেননা জুন মাসে যদি পরীক্ষা হয় তাহলে সময়টা স্বাভাবিকভাবেই কম। সেই জন্য আমি বলছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং, এই দুটো সাবজেক্ট তোমরা নিজেরা পড়া শুরু করে দাও। আর যদি মনে হয় তোমাদের টিউশন গাইডেন্স হলে ভালো হয়, সেটা তোমরা অবশ্যই নাও, তোমাদের ব্যক্তিগতভাবে ডিসিশন সেটা। আর যদি মনে হয় তোমরা আমাদের ইনস্টিটিউট থেকে অনলাইন টিউশন নিতে চাও, সেটা তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আমাদের একটা সাবজেক্ট সপ্তাহে একদিনই ক্লাস হয়, আর মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং প্রত্যেক মাসে সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, কোনো অসুবিধা না। স্টুডেন্টরা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারে, একদম অফলাইনের মতনই ফ্লেভার, এবং যারা দূরে থাকে তাদেরও সুবিধা হবে। তো সেই জন্য বলছি যে আহ, আগে থেকে আমি তোমাদেরকে ইনফর্ম করলাম, তাহলে যাতে তোমাদের কাছে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তারা যাতে এটা সম্বন্ধে অ্যালার্ট হও। এবং যদি তোমাদের টিউশনের দরকার হয়, যদি তোমরা আগ্রহী থাকো ব্যক্তিগতভাবে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।